জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা মানে নবোদয় স্কুলে ভর্তির পরীক্ষা। এই প্রশ্নটা সমস্ত গার্জিয়ানদের আসে যে নবোদয়ে কিভাবে ভর্তি করা যায়, কারা কারা ভর্তি হতে পারে, কোন ক্লাস থেকে ভর্তি হওয়া যায়। আচ্ছা, নবোদয় স্কুলে চান্স পাওয়ার পর, ভর্তি করার পর এখানে পড়াশোনার ব্যবস্থা কেমন, ভবিষ্যতে ছাত্রছাত্রী কোন জায়গায় যেতে পারে। আচ্ছা, এখানে আমার মেয়েকে ভর্তি করাবো, তো এখানে হোস্টেলে থাকলে হোস্টেলে সিকিউরিটি কেমন। এই সমস্ত প্রশ্ন অভিভাবক, বাবা মা এবং দাদা ভাই মানে স্টুডেন্টের অভিভাবকের আসে, সব সময়ই আসে। তো আজকে এই ভিডিওতে আমি চেষ্টা করব যাতে করে এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যান আপনারা। এবং যদি কোনো প্রশ্ন থেকে গিয়ে থাকে তাহলে অবশ্যই চ্যাট সেকশনে জানাবেন, সেটারও উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা ভিডিও আকারে বানিয়ে। তো সবার প্রথমে আমরা আজকে যে বিষয়টা জানবো, নবোদয় সম্পর্কে সমস্ত ডিটেলস, মানে নবোদয় প্রবেশিকা পরীক্ষা কারা দিতে পারে এবং কিভাবে দেওয়া যায়। তারপর আস্তে আস্তে বাকি প্রশ্নও আসবো, সিকিউরিটি কেমন, পড়াশোনার মান কেমন, ভবিষ্যতে কি হতে পারে, সমস্ত প্রশ্নের উত্তর দেব। তো সবার প্রথমে আসি অ্যাডমিশনের ব্যাপারে, কারা কারা অ্যাডমিশন হতে পারে। যে সমস্ত স্টুডেন্ট মানে প্রত্যেক বছরই নবোদয় এন্ট্রান্স এক্সাম হয়, এবছরও হবে, পরবর্তী বছরগুলোতেও হবে। এবার এই এক্সামগুলো প্রত্যেকটা জেলায় আলাদা আলাদা কোশ্চেনে হয় না, একই কোশ্চেনে হয়, আলাদা আলাদা জেলায় আলাদা আলাদা ভাবে হয় না, একই দিনে হয়। তাহলে এই প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেছেন। এবার যে সমস্ত স্টুডেন্ট 5 পাস করেছে বা 5-এ পড়ছে, সেই সমস্ত স্টুডেন্টরাই কিন্তু প্রবেশিকা পরীক্ষা দিতে পারে। এখানে আরো একটা রুলস আছে, যে সমস্ত স্টুডেন্ট ক্লাস 3, ক্লাস 4 অ্যান্ড ক্লাস 5 এই 3টে বছর সেম জেলাতে থাকতে হবে, মানে একই জেলাতে। ঠিক আছে, এই 3টে বছর যেন আলাদা আলাদা না হয়, যে দেখা গেল একটা স্টুডেন্ট ক্লাস 3-তে 2 বছর ধরে আছে, বা ক্লাস 4-এ 2 বছর ধরে আছে, বা ক্লাস 5-এ 2 বছর ধরে আছে, তাদের জন্য কিন্তু নয়। এটাকে কন্টিনিউয়াস করতে হবে, মানে 3, তারপর 4, তারপর 5। এবং যদি 3-তে 2026 বা 27 বা 28-এ দেয়, তো সেক্ষেত্রে তার পরবর্তী বছর যেন 4 দেয়, তার পরবর্তী বছর যেন 5 দেয়, মানে কোনো ইয়ার গ্যাপ যেন না থাকে। তারাই কিন্তু এলিজেবল এই নবোদয় এন্ট্রান্স এক্সামের জন্য, তারাই কিন্তু প্রবেশিকা পরীক্ষা দিতে পারে। নবোদয় ক্লাস 6-এ জন্য কিন্তু এন্ট্রান্স এক্সাম হয়। তাহলে মানে আপনার এখন ক্লাস 1-এ আপনার ছাত্রছাত্রী বা আপনার ছেলে মেয়ে ক্লাস 1-এ পড়ে, সে যখন 5-এ উঠে যাবে তখন কিন্তু নবোদয় এন্ট্রান্স এক্সামে বসতে পারবে। তার আগে থেকে আপনি প্রস্তুতি নেওয়াতে পারেন, কোনো সমস্যা নেই, তার আগে থেকে অল্প অল্প করে নেওয়ান, যে নবোদয় কি ধরনের প্রশ্ন আসে সেটা নেওয়ান। কিন্তু যে সমস্ত স্টুডেন্ট 1-এ পড়ছে তার লেভেলটা একটু কম হয়, এই নবোদয় যে সিলেবাস থাকে, মানে একটা পার্টিকুলার সিলেবাস থাকে, আমি তার উপরে ভিডিও বানিয়েছি, উপরে আই বাটন দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, সিলেবাস কি আছে সেটার উপরে ভিডিও বানানো আছে, যে কি কি পরীক্ষা আসে, দেন সেই ভিডিওটা দেখে নিন। এই ভিডিওতে অ্যাড করতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে, সেটাই একটা আধা ঘন্টা প্রায় 30 মিনিটের ভিডিও, কি কি আসে পরীক্ষায়। এবার তো সেক্ষেত্রে আমরা একটা দেখেছি যে মোটামুটি ক্লাস 3-তে উঠলে যদি আপনি সে তখন থেকে প্রস্তুতি নেওয়ান, দেন তখন স্টুডেন্টের অনেক বেনিফিট হয়, কারণ একটা লেভেল সেটা ধরতে স্টুডেন্টের সুবিধা হয়। 1, 2, KG 1 এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে ধরতে ভীষণই অসুবিধা হয়, যে লেভেলটা আসে। এবার আমি আসবো যে সমস্ত স্টুডেন্ট প্রবেশিকা পরীক্ষায় দিতে পারে, মানে দেয় আর কি, তাদের ডেট অফ বার্থ সেকশনে এটা খুব বেশি জানা ইম্পর্টেন্ট, সব থেকে সবার আগে জানা দরকার। সবাই কিন্তু এলিজেবল নয়, মানে এখন ক্লাস 1-এ পড়ছে, ক্লাস 2-তে পড়ছে, ক্লাস 3-তে পড়ছে, 4 বা 5, যে ক্লাসেই পড়ুক না কেন, এই যে বিষয়টা জানা দরকার। কারণ নবোদয়ে এই বিষয়টা মানে ডেট অফ বার্থ, ডিওবি, ডিওবি ডেট অফ বার্থ, জন্ম তারিখ, এটা জানা দরকার। কারণ একটা স্টুডেন্ট যাতে একটা সেশনে একবারই দিতে পারে, মানে ক্লাস 6-এর এন্ট্রান্স এক্সামের জন্য একবারই পরীক্ষায় বসতে পারে, তার জন্য এই কঠোর রুলসটা অ্যাপ্লাই করেছে। এটা 2-3 বছর হয়েছে যে স্টুডেন্ট নবোদয় স্কুল কিন্তু ইন্ট্রোডিউস করেছে, এবং এটা চেঞ্জ হবে বলে, মানে চেঞ্জ হবে এটা কিন্তু মানে আশা করা যায় না যে এটা চেঞ্জ হবে। সেটাকে একটু দেখে নিন। যে সমস্ত স্টুডেন্ট এখন ক্লাস 5-এ পড়ছে, মানে এখন আমি যে ভিডিওটা বানাচ্ছি 2025-এ বসে, দেন এই ভিডিওটা অনুযায়ী আপনারা ক্যালকুলেট করে নিতে পারেন আপনার স্টুডেন্টের ক্ষেত্রে। যারা 5-এ পড়ছে তাদের ডেট অফ বার্থ, এটা লাস্ট ইয়ার যে এক্সাম হচ্ছিল সেই নোটিফিকেশন দেখে আমরা ক্যালকুলেট করে বানিয়েছি। ঠিক আছে, তো যারা 5-এ পড়ছে এখন, তাদের ক্ষেত্রে, যারা 6-এ পড়ছে তাদের কিন্তু এন্ট্রান্স এক্সাম হয়ে গেছে, তারা দিতে পারবে না। কিন্তু যারা 5-এ পড়ছে বা 5-এ উঠবে, তাদের জন্য কিন্তু এন্ট্রান্স এক্সাম, মানে পরবর্তী 2026
বা 2027, 2028, 2029 তারা দিতে পারবে। কিন্তু যারা 6-এ উঠে গেছে তারা 6-এর এন্ট্রান্স এক্সাম দিতে পারবে না, তারা 9 থেকে দিতে পারবে, তার উপরে আলাদা ভিডিও বানাবো, দেখে নেবেন। এবার 5-এ যে সমস্ত স্টুডেন্ট এখন পড়ছে তাদের জন্ম তারিখ কত থেকে কতর মধ্যে হলে পরীক্ষায় বসতে পারবে 2026-এর সেশনে, 26 এই হিসাবে বাকিদের ক্যালকুলেট করে নেবেন, ঠিক আছে? 1/5/2014 থেকে 31/7/2016 এর মধ্যে, এর আগেও নয় এর পরেও নয়, এর আগে হলেও এলিজেবল নয়, এর পরে হলেও এলিজেবল নয়, ঠিক আছে? 2026-এর সেশনের পরীক্ষায় বসতে পারবে যে 5-এ পড়ছে এবং এই ডেট অফ বার্থের মধ্যে আছে, তাহলে 2026-এর মধ্যে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? এবার যদি সে 6-এ পড়ে এই ডেট অফ বার্থের মধ্যে, সে কিন্তু দিতে পারবে না, যে 5-এ পড়ছে বা 5-এ উঠেছে, হলো। একই রকম ভাবে যারা 4-এ পড়ছে, মানে এখন 4-এ উঠবে বা 4-এ পড়ছে, তাদের জন্য 1/5/2015 থেকে 31/7/2017 তারা 2027-এর সেশনের জন্য পরীক্ষায় বসতে পারবে। 4-এ উঠেছে বা 4-এ পড়ছে তাদের জন্য, 5-এ উঠেছে বা 5-এ পড়ছে তাদের জন্য, তাদেরটা বলে দিয়েছি। এবার আসছে 3-তে উঠবে বা 3-তে উঠেছে তাদের জন্য, যাদের ডেট অফ বার্থ 1/5/2016 থেকে 31/7/2018, মানে 2028-এর সেশনে পরীক্ষা দেবে, 26, 27, 28 তাদের জন্য কিন্তু এই ডেট অফ বার্থ। তো এই হিসাবে ক্লাস 2, ক্লাস 1 ক্যালকুলেট করে নেবেন। দেখুন এক একটা বছর পর পর হয়ে গেছে, মানে এটা 14 ছিল, 15 হয়েছে, 16 হয়েছে, তাহলে এটা 16 হয়েছে, 17 হয়েছে, 18 হয়েছে, তাহলে এটা আসবে কত 17, আর এটা আসবে কত 19, এই হিসাবে কিন্তু ক্যালকুলেট করতে হবে, ওকে? এবার ডেট অফ বার্থ সেকশন, ক্লাস, এটা কিন্তু আমি বলে দিয়েছি। এবার আরো একটা রুলস আছে নবোদয় এন্ট্রান্স এক্সাম দিতে গেলে, সেটা একটু দেখে নিতে হবে, তারপর নবোদয় সম্পর্কে আরো বিস্তারিত বলবো অবশ্যই করে। সেটা কি, স্টুডেন্টকে অবশ্যই অবশ্যই করে সেম জেলাতে হতে হবে, মানে যেই স্টুডেন্ট ধরুন হাওড়া জেলাতে থাকে, হাওড়া জেলার বাসিন্দা, যেই স্টুডেন্ট হাওড়া জেলাতে থাকছে সে কিন্তু হাওড়া জেলার জন্যই পরীক্ষায় বসতে পারবে, মানে হাওড়া জেলা হচ্ছে, এটা হচ্ছে হাওড়া জেলা, হাওড়া জেলার স্টুডেন্ট কিন্তু হাওড়া জেলাতেই পরীক্ষায় বসতে পারবে। যে স্টুডেন্ট ক্লাস 3, 4 অ্যান্ড 5 এই তিনটে একই জেলাতে পড়েছে, মানে হাওড়া জেলাতেই পড়েছে এবং হাওড়া জেলারই বাসিন্দা, তারাই কিন্তু পরীক্ষায় বসতে পারবে। এবার এখানে একটা কথা হচ্ছে, 3 অ্যান্ড 4 আলাদা জেলা, 5 আলাদা জেলা, চাকরির সূত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়, তো স্টুডেন্টকেও যেতে হয়, এই ধরনের স্টুডেন্ট পরীক্ষায় বসতে পারবে না। পরীক্ষায় বসতে ঠিক পারবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বাদ পড়ে যাবে, মানে সেম জেলা, রেসিডেন্ট অ্যান্ড স্কুল অ্যাড্রেস দুটোই যেন সেম জেলা হয়। এবার যে সমস্ত স্টুডেন্ট দেখা গেল নর্থ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সে যদি নদিয়ার কোনো স্কুলে পড়ে থাকে তাহলে কিন্তু পরীক্ষায় বসতে পারবে না, তাকে উত্তর 24 পরগনা জেলার বাসিন্দা, দেন উত্তর 24 পরগনা জেলাতেই পড়াতে হবে। ক্লাস 3, 4, 5 তার আগে আপনি 1, 2 যে কোনো জেলা থেকে করান, কোনো সমস্যা নেই, কিন্তু নবোদয় 3, 4, 5টাকে দেখবে যে সেম জেলাতে বসবাস করছে এবং সেম জেলাতে পড়াশোনা করছে। এবার জন্ম যে কোনো জায়গাতে হতে পারে, জন্ম ভারতবর্ষে যে কোনো জায়গায় ঘুরতে গেছে তখন জন্ম হয়েছে, বা কোথাও গেছে সেখানে জন্ম হয়েছে, হতে পারে, বাট থাকছে আধার কার্ড, স্টুডেন্টের আধার কার্ড, স্কুল অ্যাড্রেস দুটোর জন্য সেম জেলাতে হয়, এটাই হচ্ছে কথা। এবং তার সঙ্গে সঙ্গে অভিভাবকের, এবার দেখা যাচ্ছে সে থাকে এক জেলাতে, তার মা থাকে তার সঙ্গে, বা সে থাকছে মামা বাড়িতে, দেন সেই মামা বাড়ি এবং স্কুল দুটোর জন্য সেম জেলা, মানে বাসিন্দা যে জেলাতে থাকছে সেই জেলা এবং যে জেলাতে পড়াশোনা করছে দুটোর জন্য সেম হয় স্টুডেন্টের। এবার অভিভাবক সেই হিসাবে হবে, সেই জেলাতেই হবে। এবার দেখা যাচ্ছে বাবার চাকরি সূত্র আলাদা জায়গা থাকে, কাজের সূত্রে আলাদা থাকে, মা যে জেলাতে থাকে সেই জেলাতে স্টুডেন্ট পড়াশোনা করছে, সেই জেলারই বাসিন্দা, এইগুলোর মধ্যে কোনো জায়গাতে ব্রেক হলে দেন সেই স্টুডেন্ট প্রবেশিকা পরীক্ষায় বসতে পারে না, ডকুমেন্ট ভেরিফিকেশনে বাদ হয়েছে। একই রকম ভাবে স্টুডেন্ট যদি নদিয়া জেলা হয়, নদিয়া জেলার ক্ষেত্রে সেম ভাবে স্টুডেন্টকে হতে হবে। এবার এখানে আর একটা কথা, সেটা হচ্ছে কিছু কিছু জেলার জন্য নবোদয় স্কুলের সিট সংখ্যা একরকম, কিছু কিছু জেলার জন্য নবোদয় সিট সংখ্যা একরকম। যেমন উত্তর 24 পরগনার ক্ষেত্রে 80টা সিট, নদিয়ার ক্ষেত্রে নদিয়ার কল্যাণী, উত্তর 24 পরগনার বাণীপুর, এই সমস্ত জায়গার ক্ষেত্রে কিন্তু 80টাই সিট আছে, কিন্তু হাওড়া জেলাতে 40টা।
যেমন ঝাড়গ্রামে এখনো কিন্তু নবোদয় স্কুল হয়নি, তো কথা চলছে ঝাড়গ্রামে হলে তখন দিতে পারবে। মালদা স্কুলে কোনো সিট নেই, এই কলকাতায় কিন্তু স্টুডেন্টরা পরীক্ষায় বসতে পারে না কারণ স্কুলই নেই, মালদা জেলাতে স্কুলই নেই, ঝাড়গ্রামে স্কুলই নেই, তো এই সমস্ত জায়গার স্টুডেন্টরা কিন্তু পরীক্ষায় বসতে পারে না। তবে ঝাড়গ্রামের জন্য স্কুল অ্যালট করা হয়েছে, দেন অ্যালট হলে তারাও দিতে পারবে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, স্কুল থাকা চাই সেই জেলাতে, ওকে। এবং 3, 4, 5 সেম জেলাতে স্টুডেন্টকে হতে হবে। এই সমস্ত ডিটেলসগুলো আমি কমপ্লিটলি বলে দিলাম, ঠিক আছে। যারা এলিজেবল মানে যারা এবছর পরীক্ষা দেবে তাদের অবশ্যই করে সেই বছর 5-এ পড়তে হবে, 5 পাস করতে হবে সে বছর, ঠিক আছে। এবং সেটা রুলস অনুযায়ী নোটিফিকেশন দিলে সেই রুলস অনুযায়ী আসবে, ঠিক আছে। এবার আমি আসি, 100 নাম্বারের পরীক্ষা হবে, 3টে পার্ট থাকবে, মেন্টাল অ্যাবিলিটি, দেন ম্যাথস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। মেন্টাল অ্যাবিলিটি, ম্যাথস অ্যান্ড ল্যাঙ্গুয়েজে টোটাল এই 3টের মধ্যে মেন্টাল অ্যাবিলিটিতে 50, ম্যাথসে 25 আর ল্যাঙ্গুয়েজে 25, এই নাম্বারে কিন্তু প্রবেশিকা পরীক্ষা হয়। তো এই হিসাবে স্টুডেন্টের সিট সংখ্যা থাকে 80টা বা 40টা, এবং তার ভিত্তিতে কিন্তু প্রবেশিকা পরীক্ষা দেয়। এবার আপনারা একটু চ্যাট সেকশনে জানান আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন, চ্যাট সেকশনে জানান, সেক্ষেত্রে আপনাকে হেল্প করতে আরো সুবিধা হবে, ওকে। এবার আসছি সিকিউরিটি, নবোদয় স্কুলে যারা এন্ট্রান্স এক্সাম দেবে তাদের সিকিউরিটিটা কেমন সেই বিষয় নিয়ে একটু আসি। দেখুন, যে সমস্ত স্টুডেন্ট নবোদয় চান্স পেয়ে যায়, তো এর একটা প্রসেস আছে, সেই প্রসেসটা তো আমি বললাম। এবং ডকুমেন্ট ভেরিফিকেশনও একটা গুরুত্বপূর্ণ প্রসেস, মানে চাকরির পরীক্ষা যেমন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, এখানেও ঠিক একই রকম ভাবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো ডকুমেন্ট ভেরিফিকেশন, প্রপার ডকুমেন্ট না দেখাতে পারলে যে প্রসেসটা আমি বললাম এটার মধ্যে কোনোটার যদি স্টুডেন্ট না দেখাতে পারে বা না ঠিক হয়, তাহলে তাকে কিন্তু নবোদয় ভর্তি হতে দেয় না, মানে নবোদয় ভর্তি হতে পারে না। এটা গেল। যেই স্টুডেন্টরা নবোদয় ভর্তি হতে পারলো তাদের ক্লাস 8 পর্যন্ত কিন্তু কমপ্লিটলি, মানে 8 পর্যন্ত স্টুডেন্টরা কমপ্লিটলি, ক্লাস 8 পর্যন্ত কমপ্লিটলি ফ্রি, মানে একদম 6 টু ক্লাস 8 পর্যন্ত কমপ্লিটলি ফ্রি, থাকা খাওয়া সমস্তটাই ফ্রি, মানে সবকিছু একটা স্টুডেন্টের যা যা প্রয়োজন কমপ্লিটলি ফ্রি, ঠিক আছে। নাইন্থ থেকে গিয়ে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত স্টুডেন্টদের ক্ষেত্রে কিছু স্টুডেন্টের ফিস লাগে। যেমন কাদের ফিস লাগে, ফিস যাদের লাগে না সেটা বলে দিই, তাহলে কাদের ফিস লাগবে সেটা বুঝতে পারবে। গার্লস, মেয়েদের ক্ষেত্রে কোনো ফিস লাগে না, 6 থেকে একদম 12 পর্যন্ত কোনো রকম ফিস দিতে হয় না, সম্পূর্ণ ফ্রি, কেন্দ্র সরকার সম্পূর্ণ রকম তাকে কিন্তু মানে স্কলারশিপ বলতে পারেন, তাকে কিন্তু স্কলারশিপ দিয়ে পড়াবে। এছাড়া এসসি, এসটি, বিপিএল এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া স্টুডেন্টদেরই কিন্তু ফ্রি থাকে, বাকিদের ফ্রি থাকে না, ওবিসি এবং জেনারেল ফ্রি থাকে না, এদের কিন্তু করতে হবে। এবার মেয়ে যদি এসসি, এসটি, ওবিসি, জেনারেল যাই হোক না কেন ফ্রি, কমপ্লিটলি ফ্রি, ছেলেদের ক্ষেত্রে কিন্তু দিতে হয়, এবং সেটা 9 থেকে 12 পর্যন্ত। এবার স্যার কত টাকা দিতে হয়, অ্যারাউন্ড 600 থেকে 1500 টাকার মধ্যে কিন্তু থাকে, ডিপেন্ড করছে তার ইকোনমি, আর্থিক অবস্থা কেমন তার উপর বেস করে, ঠিক আছে। এবার এটা তো গেল ফিস। পড়াশোনার কি কি অ্যাক্টিভিটি এখানে থাকে, কি কি করানো হয় স্টুডেন্টকে, কি কি শিখবে, একটা স্টুডেন্ট তৈরি হতে যা যা প্রয়োজন কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী সবকিছু এখানে পাবে। স্টুডেন্টের পড়াশোনা, স্টুডেন্টের আদার্স যে অ্যাক্টিভিটি, আদার্স যা যা অ্যাক্টিভিটি প্রয়োজন সবকিছু এখান থেকে স্টুডেন্টরা করতে পারে। আপনারা অনেকেই রামকৃষ্ণ মিশনের কথা জানেন, তো রামকৃষ্ণ মিশনের যে সমস্ত অ্যাক্টিভিটি থাকে এখানেও সেম অ্যাক্টিভিটি থাকে, কিন্তু সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অনুযায়ী। রামকৃষ্ণ মিশন তো ওয়েস্ট বেঙ্গল, তো এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট অনুযায়ী, ঠিক আছে। এবার আপনারা নবোদয় স্কুলে ভিজিট করতে পারেন, বা আরো বিস্তারিত জানার জন্য আমাদের হেল্পলাইন নাম্বারে দেখুন স্ক্রল করছে, এই নাম্বারে ফোন করতে পারেন, বা কমেন্ট সেকশনে আপনার কোশ্চেনটা পুট করে যেতে পারেন। তো এটা আমি কমপ্লিটলি বলে দিলাম। এবার আসছি সিকিউরিটি, মানে আমার তো মেয়ে পরীক্ষা দেবে এবং মেয়ে চান্সও পেয়ে গেলে তখন সিকিউরিটি কেমন। দেখুন, এখানে সিকিউরিটি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় একটা প্রসেস থাকে, কারা কারা দেখা করতে পারবে স্টুডেন্টের সঙ্গে, এবং স্কুলটা সম্পূর্ণ পাঁচিল দিয়ে ঘেরা থাকে, মানে এই যে স্কুল আপনারা দেখতে পাচ্ছেন, এই স্কুল সম্পূর্ণ পাঁচিল দিয়ে ঘেরা থাকে, এবং এখানে সিকিউরিটি গার্ডও থাকে, যাতে করে স্টুডেন্ট কে ঢুকছে কে বেরোচ্ছে তার রীতিমতো এন্ট্রি,
যেমন বিভিন্ন দপ্তরগুলোতে হয়, বড় বড় দপ্তর, মানে যেখানে এসডিও লেভেলে যে সমস্ত দপ্তর, বা বিভিন্ন যে কি বলবো আপনার ম্যাজিস্ট্রেট লেভেলে যে সমস্ত অফিসাররা থাকে, তাদের যেমন সিকিউরিটি থাকে তেমনই সিকিউরিটি এখানে থাকে। ঠিক আছে, তো এটা আমি আপনাকে বললাম, সিকিউরিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না এখানে। তো যাদের যাদের আপনার সেখানে নাম দেবেন তারাই শুধু স্টুডেন্টের সঙ্গে দেখা করতে পারে, এবং স্টুডেন্ট এখান থেকে বেরোতেই পারে না, মানে একমাত্র পারমিশন ছাড়া বেরোতেই পারে না, এখানে পারমিশন নিয়ে তারপর বেরোতে হয়। ঠিক আছে, তো এটা গেল সিকিউরিটি। এবার আসছে খাওয়া দাওয়ার ব্যাপারটা, স্টুডেন্টরা এখানে কেমন খাওয়া দাওয়া পায়। এখানে বাড়িতে যেমন আপনারা খাওয়া দাওয়া করান, এখানে ঠিক একই রকম ভাবে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, এবং খাওয়া দাওয়ার মানে খাবারগুলো যে যেমন ভাবে খাবে ঠিক সে তেমন ভাবে খাবার পেতে পারে, মানে ধরুন নন ভেজ ভেজ যেমন ভাবে খাবে তেমন ভাবে। তো এখানে খাবার দাবারের কোনো অসুবিধা নেই। মানে আমি কয়েকটা নবোদয় স্কুলে গেছি এবং বিভিন্ন স্টুডেন্টের সঙ্গে কথা বলেছি, আপনারা বিভিন্ন টিচারের সঙ্গে কথা বলবেন যারা নবোদয় স্কুলে আছে। এখানে স্ন্যাক্স মানে ধরুন সকাল দুপুর এবং রাত্রে তো খাবার খাচ্ছেই, যেটা নর্মালি হয়, এছাড়া স্ন্যাক্স জাতীয় খাবারও থাকে। তাহলে বুঝতেই পারছি যে এখানে খাবার দাবারের ব্যবস্থা কেমন, স্ন্যাক্সও থাকে। ঠিক আছে, তো এই বিষয়গুলো অবশ্যই থাকে, বিভিন্ন অ্যাক্টিভিটি থাকে, সেটাও অবশ্যই জানবেন। এটা আমি কমপ্লিটলি আপনাদের বলে দিলাম। আর কি কি প্রশ্ন অনেকের গার্জিয়ানদের হতে পারে যে এখানে স্টুডেন্ট পড়াচ্ছি তো যখন এখান থেকে বেরোবে 12 বা তখন কি করবে। এখানে অ্যারাউন্ড নবোদয় স্কুল অনুযায়ী, নবোদয়ের ডেটা অনুযায়ী অ্যারাউন্ড 50 to 60% স্টুডেন্ট জেই নিট এই জাতীয় এক্সামগুলো, মানে মেডিকেল বিভিন্ন ইঞ্জিনিয়ারিং লেভেলে টপ স্কুলগুলো, টপ কলেজগুলো সরি, সেখানে চান্স পায় অ্যারাউন্ড 50 to 60% স্টুডেন্টরা। এছাড়া স্টুডেন্ট স্কলারশিপে বিদেশে পড়ার সুযোগ, স্কলারশিপে বিভিন্ন জায়গাতে যাওয়ার সুযোগ, সেটাও কিন্তু এখান থেকে করতে পারছে। আপনি একটা জিনিস হিসাব করুন, যে স্কুলে আপনি এখন পড়াচ্ছেন সেই স্কুলের স্টুডেন্টের মধ্যে কত পার্সেন্ট স্টুডেন্ট আপনার মেডিকেলে চান্স পাচ্ছে। অ্যারাউন্ড 100 থেকে 200 বাচ্চা ওই ক্লাসে পড়ছে, ওদের ক্লাসে। তো তার মধ্যে থেকে কত পার্সেন্ট স্টুডেন্ট, কতজন স্টুডেন্ট সেখানে মেডিকেল চান্স পাচ্ছে, ইঞ্জিনিয়ারিং টপ ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাচ্ছে, বা তার কেরিয়ারটা একদম স্বতঃস্ফূর্ত সুন্দর জায়গাতে পৌঁছাচ্ছে, কতজন স্টুডেন্টের। হ্যাঁ, সবাই কোনো না কোনো জায়গায় জীবনে কোনো না কোনো জায়গায় প্রতিষ্ঠিত হবে, কিন্তু কত পার্সেন্ট স্টুডেন্ট টপ জায়গায় যেতে পারছে সেটা আপনি ভাবুন। নবোদয় স্কুলে অ্যারাউন্ড 80 to 90% স্টুডেন্টরা টপ জায়গাতে পৌঁছাতে পারে। 100% স্টুডেন্ট, 100 মানে যতজন পড়ছে ততজনই জীবনে কোনো না কোনো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায়, তারা পিছিয়ে থাকে না, কোনো না কোনো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায়। এই কারণের জন্য হাজার হাজার স্টুডেন্টের মধ্যে 80 জনকে সিলেক্ট করে নেওয়া হয় যাদের যোগ্যতা আছে, যারা এলিজেবল নবোদয়ের জন্য। তো ভালো জায়গায় যেতে গেলে তার তার তো নিজস্ব একটা এলিজিবিলিটি থাকা উচিত। দেন এই কারণের জন্য এন্ট্রান্স এক্সামে 80 জনকে নিয়ে সেখানে স্টুডেন্টদের কমপ্লিটলি ফ্রিতে পড়ার এত সুন্দর জায়গায় জিনিসটা তারা পেতে পারে। তো এবার আপনি ভাবুন যে আপনার স্টুডেন্টকে নবোদয়ের জন্য প্রস্তুতি করাবেন কি করাবেন না, বা আপনি নিজেই ডিসাইড করুন। নবোদয় সম্পর্কে আপনি জেনে গেছেন, আপনি নিজেও আরো খোঁজ নিতে পারেন, নবোদয় স্কুলে যান, দেন আরো টিচারদের সঙ্গে কথা বলুন, দেন তারাও রেজাল্ট বলে দেবে। এবার কথা হচ্ছে যারা পড়ছে, সব থেকে ভালো যারা পড়ছে, পড়াশোনা করছে নবোদয় স্কুলে, তাদেরকে জিজ্ঞাসা করুন তারা কি ফ্যাসিলিটি, তাদের গার্জিয়ানদের সঙ্গে জিজ্ঞাসা কথা বলুন, দেন আরো বেটার জানতে পারবেন। আমরা তো আপনাকে সমস্ত ইনফরমেশন দিলাম ডেটা অনুযায়ী, নবোদয়ের তথ্য অনুযায়ী, প্রিভিয়াস স্টুডেন্টের কথা অনুযায়ী, গার্জিয়ানের কথা অনুযায়ী, সেগুলো কথা অনুযায়ী আপনি নিজে সেটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। এবার যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে অবশ্যই চ্যাট সেকশনে জানাতে পারেন, আমরা সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আপনি কোন জেলা থেকে বলছেন অবশ্যই সেটা জানাতে একদমই ভুলবেন না। আশা করি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থেকে গিয়ে থাকে অবশ্যই সেটা আমাদের জানাবেন, আমরা সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এরকম ভিডিও এবং তথ্য নবোদয় হোক, রামকৃষ্ণ মিশন হোক সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রেক্ষা এডুকেশন কমপ্লিট গাইডেন্স দেয় এই পথ চলার, এই পথে যাওয়ার। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম ইনফরমেশন সঠিক অথেন্টিক 100% অথেন্টিক নিউজ আপনারা যাতে পান। মানে কোনো
ভুয়ো খবর নয়, কোনো মন গড়া কথা নয়, 100% অথেন্টিক এবং নবোদয় স্কুলের ডেটা অনুযায়ী আমরা বলবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার সন্তানের প্রস্তুতি নেওয়ান অবশ্যই করে। প্রেক্ষা এডুকেশনের হাত ধরে প্রস্তুতি নেওয়াতে পারেন। প্রেক্ষা এডুকেশন অনলাইন প্রচুর কোচিং প্রোভাইড করে। প্রেক্ষা এডুকেশন সম্পর্কে অবশ্যই জেনেছেন, দেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওর যদি অথেন্টিক মনে হয় অবশ্যই একটা লাইক করে যেতে একদমই ভুলবেন না, এতে আমরা অনেক উৎসাহ পাই পরবর্তী ভিডিও বা পরবর্তী বিষয় সম্পর্কে জানার জন্য বা জানানোর জন্য।